কল্যাণে দোকানে নতুন খাতার জন্য লক্ষ্মী গণেশ লাগবে বলে আমি কিনতে চলে যাই দশকর্মা ভান্ডারে। আমি একজোড়া লক্ষ্মী গণেশের নতুন খাতা নিয়ে চলে আসি কল্যাণের দোকানে। আমি বাড়ি এসে দিয়াকে স্কুলে দিতে যাই, আর দিয়ার আজকে শেষ পরীক্ষা স্কুলে। দিয়াকে স্কুল থেকে নিয়ে এসে আমরা চলে যাই ঘুরতে একটু আমার এক আত্মীয়ের বাড়ি। চলো রাস্তায় তোমাদের নিয়ে বলছি আমরা কোথায় যাচ্ছি। আর এই ফ্লাইওভারটা তোমরা সবাই চেনো নিশ্চয়ই, তোমাদের নিয়ে বলতে হবে না, এটা বর্ধমান ফ্লাইওভার। বর্ধমান শহরে বড় বড় বিল্ডিং পার করার পর আমরা পৌঁছে যাই ছোট নীলপুরে। ছোট নীলপুর পার করে আমরা চলে আসি তেলিপুকুরে। এখান থেকে রাস্তা ভাগ হচ্ছে, বাঁ দিকে যাচ্ছে কলকাতা, ডান দিকে দুর্গাপুর, সোজা যাচ্ছে আরামবাগ রোড। বর্ধমান পার করে আমরা সোজা চলে আসি সদরঘাট ব্রিজে। অন্যদিনের তুলনায় ব্রিজটি ফাঁকা ছিল। ওই যে দেখতে পাচ্ছ দামোদর নদী, নদী প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, অল্প পরিমাণ জল দেখা যাচ্ছে নদীতে। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন দেখবে নববর্ষ পার হয়ে গেছে। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছরের প্রত্যেকটা দিন খুব সুন্দরময় ভাবে কাটুক সবার। বর্ধমান আরামবাগ রোডে টোল ট্যাক্সটা যখনই আমি দেখি তখনই দেখি টোল ট্যাক্সে কোনো লোক থাকে না। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই মোগলমারিতে। এখান থেকে চা ও জল খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আমাদের আর 12 কিলোমিটার মতো রাস্তা যেতে হতো, আর দেখি রাস্তার দু সাইডে শুধু ধানের মেয়ে। ফাইনালি আমরা বোয়াইচন্ডি পৌঁছে যাই। আর আজকে ঘুরতে এসেছি আমরা এখানে। বোয়াইচন্ডি থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো একটা লাইক করে দেবে। আবার দেখাবো অন্য কোনো ভিডিও।